আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায়ভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলন 9.1-এর উদাহরণ 11 এর অনুরূপ অঙ্ক করব। যে অঙ্কটা বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে এসেছে, আজকে আমরা উদাহরণ 11 এর অনুরূপ অঙ্ক, যে অঙ্কটা যশোর বোর্ডে 2025 সালে এসেছে, সেটার আজকে আমরা সমাধান করব। দেখো, আমাদের এখানে দেওয়া আছে cot a প্লাস cos a ইকুয়াল এক্স এবং cot a মাইনাস cos a ইকুয়াল ওয়াই হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4 হোল স্কোয়ার ইকুয়াল এক্স হয়। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এটা কিন্তু উদাহরণ 11 এর অনুরূপ। আমরা এখানে লিখে দেব উদাহরণ অনুরূপ উদাহরণ 11। তাহলে চলো আমরা এই অঙ্কের সমাধান করি। সমাধান তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে আমাদের দেওয়া আছে cot a প্লাস cos a ইকুয়াল এক্স এবং cot a মাইনাস cos a ইকুয়াল আমাদের ওয়াই দেওয়া আছে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4 হোল স্কোয়ার ইকুয়াল এক্স আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট সাইড নিয়ে কাজ করব। লেফট সাইড আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4 হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের এক্স সমান দেওয়া আছে cot a প্লাস cos a, এটা শুধু আমাদের এক্স এর মান, তারপর স্কোয়ার আছে মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে cot a মাইনাস cos a, এটার উপর হোল স্কোয়ার, নিচে আছে 4। তাহলে যেহেতু এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, এখন দেব সেকেন্ড ব্র্যাকেট, উপরে একটা স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা। এখন দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমরা কিন্তু সবাই জানি যে সূত্রটা কিসের, এটা হচ্ছে 4ab সূত্র। তাহলে আমরা লিখতে পারি 4, এটা হচ্ছে cot a ইন্টু cos a, তার উপরে ডিভাইডেড 4, তো 4ab সূত্র, তারপর স্কোয়ার। তাহলে দেখো আমরা এই 4 আমরা কেটে দিতে পারি। এখানে থাকে কি, আমরা এখানে যে স্কোয়ার আছে, স্কোয়ারটা আমরা যেহেতু এখানে cot a ইন্টু cos a আছে, দুটোর উপর স্কোয়ারটা দিয়ে দেব। তাহলে cot a স্কোয়ার ইন্টু cos a cos স্কোয়ার a। এখানে আমরা একটা সাইড নোট লিখব যে 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা 4ab সূত্র এখানে ফেলেছি। এখন দেখো এখানে আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স ওয়াই। তাহলে এখানে আমাদের কিছু কাজ করতে হবে। আমরা cot স্কোয়ার a কে ঠিক রাখবো, আর cos স্কোয়ার a কে আমরা এখান থেকে cos স্কোয়ার সমান আমরা কি জানি সেটা সূত্র ফেলবো আমরা। দেখো cos স্কোয়ার সমান আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার a। তাহলে এখানে আমরা লিখব যে cos স্কোয়ার a ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার a, এটা আমরা জানি। বা cot স্কোয়ার দিয়ে আমরা দুটাকে গুণন করে দেব। তাহলে cot স্কোয়ার
এ মাইনাস কট স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। এখন আমরা এখান থেকে এক্স ওয়াই প্রমাণ করব। তাহলে দেখো আমরা এখানে কট স্কোয়ারকে ঠিক রাখবো আর এই কট স্কোয়ারকে আমরা ভাঙবো। এখানে কট স্কোয়ারকে আমরা ভাঙলে কি পাবো? কস স্কোয়ার বাই সাইন স্কোয়ারে। তাহলে কট স্কোয়ারকে আমরা ভাঙলে পাবো কস স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। এখানে আমরা সাইড নোট লিখব যে কট স্কোয়ার এ ইকুয়াল কস স্কোয়ার এ ডিভাইডেড সাইন স্কোয়ার এ। আর ত্রিকোণমিতি অঙ্ক করতে গেলে অবশ্যই তোমাদেরকে সূত্রগুলো আয়ত্ত রাখতে হবে। সূত্র ছাড়া ত্রিকোণমিতি কোনোভাবে কিন্তু সম্ভব না। দেখো তাহলে কট স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ারে কেটে দিলাম, এখানে থাকে কস স্কোয়ার এ। এখন দেখো আমাদের এখানে কট এ প্লাস কজ এ ইকুয়াল এক্স এবং কট এ মাইনাস কজ এ ইকুয়াল ওয়াই আছে। আমরা দেখো কট স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ পেয়ে গেছি। অনেকটা কি আমরা একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছি। এখন দেখো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে ফেলতে পারি। তাহলে দেখো এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ, এটা হচ্ছে কট এ মাইনাস বি। এখানে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন দেখো কট এ প্লাস কজ ইকুয়াল এক্স এবং কট এ মাইনাস কজ ইকুয়াল ওয়াই। আমরা কিন্তু একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছি। তাহলে এটার সময় আমরা লিখব এক্স, এটার সমান আমরা লিখব ওয়াই। আমাদের যে প্রমাণ করতে বলা হয়েছিল সে প্রমাণ আমরা চলে এসেছি। তাহলে আমরা লেফট সাইড নিয়ে কাজ করেছিলাম, এখন আমরা রাইট সাইড পেয়েছি। তাহলে এটা রাইট সাইড। সুতরাং লেফট সাইড ইকুয়াল রাইট সাইড আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। আমরা প্রুফ লিখব PRO। এটাই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধানটা সহজেই বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো আমি মনে করি তোমরা এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে অবশ্যই সমাধান করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।